তাহলে আমরা রিসেন্ট টপিক একটাও বাদ দিচ্ছি না। রিসেন্ট টপিক আমরা আরেকটা লিখলাম, সেটা হলো অপারেশন সিন্দুর। এই রাইটিংটা লেখা আমাদের গর্বের বিষয়। একদম সহজে কি করে লেখা যায় একটু দেখা যাক। ইন্ডিয়া রিটালিয়েটেড, রিটালিয়েট মানে প্রত্যাঘাত করেছিল, প্রত্যাঘাত এগেইনস্ট পাকিস্তান। রাইটিং কতটা কঠিনে তুমি মুখস্থ করছো, কতটা কঠিন রাইটিং মুখস্থ করছো ইম্পর্টেন্ট নয়, সহজ রাইটিং কতটা লেখা শিখতে পারছো ইম্পর্টেন্ট। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিঘাত এনেছিল উইথ আ স্টার্ন, খুব সহজ। স্টার্ন মানে কি? কঠোর। অ্যাকশন নিয়েছে, নেমড, যার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। ইট ওয়াজ আ সিক্রেট অ্যান্ড পাওয়ারফুল মিলিটারি অপারেশন। তাহলে প্রথম লাইনটা আমার মনে থাকবে, ইন্ডিয়া রিটালিয়েটেড কার বিরুদ্ধে? পাকিস্তান। উইথ আ স্টার্ন অ্যাকশন, একটা কঠোর পদক্ষেপ, না নাম কি? অপারেশন সিন্দুর। ইট ওয়াজ আ সিক্রেট অ্যান্ড পাওয়ারফুল মিলিটারি মিশন। দু লাইন মুখস্থ। ক্যারিড বাই, কারা ক্যারি করেছে? ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। ইন রেসপন্স, কার প্রতিক্রিয়া স্বরূপ? টু দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পাহেলগাম অন ইনোসেন্ট ইন্ডিয়ান্স সাপোর্টেড বাই পাকিস্তান। ইনোসেন্ট ইন্ডিয়ানসদেরকে টার্গেট করে মেরেছে কারা? সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, টেরোরিস্ট তো টেরোরিস্ট। সাপোর্টেড বাই কে? পাকিস্তান। আহা, পাকিস্তান। এই পাকিস্তানকে আবার সাপোর্ট করছে কে? পাশের রাজ্য, পাশের দেশ আমাদের, যেখানে আলু 400 টাকা কেজি। দিস অপারেশন ওয়াজ প্ল্যান্ড কেয়ারফুলি টু স্ট্রাইক টেরোরিস্ট ক্যাম্পস অ্যাক্রস দ্য লাইন অফ কন্ট্রোল ইন পিওকে। তাহলে দিস অপারেশন ওয়াজ প্ল্যান্ড, পরিকল্পনা করা হয়েছিল সযত্নে, টু স্ট্রাইক আঘাত হানতে, টেরোরিস্ট ক্যাম্পের ওপরে অ্যাক্রস লাইন অফ কন্ট্রোল ইন পিওকে। পিওকে মানে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। যেই কাশ্মীরটুকু পাকিস্তানিরা মনে করে ওদের কাশ্মীর, কাশ্মীর কাশ্মীর উনাদের। The aim was to destroy the places where terrorists were being trained and prepared to attack India. ভারতবর্ষ তো পাকিস্তানের সাধারণ মানুষকে মারেনি। ভারতবর্ষ কাদেরকে অ্যাটাক করেছিল? ভারতবর্ষ অ্যাটাক করেছিল পাকিস্তানের টেরোরিস্ট ক্যাম্পসের ওপরে, যেখানে দে ওয়ার ট্রেইনড, তাই না? কোনো সাধারণ মানুষের উপরে তো হানা আনেনি, কারণ ভারত একটা ধৈর্যশীল, শান্তিপ্রিয় এবং ধর্ম নিরপেক্ষ একটা দেশ। যদি পৃথিবীতে সব থেকে সুন্দর দেশ হয়, সেটা আমার ভারত, আমার ভারতবর্ষ, আমার হিন্দুস্তান, আমার ইন্ডিয়া। অ্যান্ড ইউ আর ভেরি প্রাউড দ্যাট ইউ আর বর্ন আউট হিয়ার। তুমি গর্বিত, আমরা বলতে পারি সকলে একবার ইচ্ছন্দে। ইয়েস। আচ্ছা, দ্য অপারেশন ওয়াজ নেমড সিন্দুর। অপারেশনটার নাম দেওয়া হয়েছে সিন্দুর। ইট বিকজ টু রিপ্রেজেন্ট, এটা দর্শাতে প্রোটেকশন, প্রোটেকশন মানে রক্ষা। জাস্ট লাইক সিন্দুর ইজ আ সাইন অফ সেফটি অ্যান্ড লাভ ইন ইন্ডিয়ান কালচার। সিন্দুর কেন পরে ভারতীয় সংস্কৃতিতে? কেন? সাইন অফ সেফটি, সেফটির জন্যই তো পরে। আর কি? ভালোবাসার প্রতীক ভারতীয় সভ্যতাতে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, দ্য অপারেশন ওয়াজ লঞ্চড আফটার মেনি ইন্ডিয়ান সোলজার্স অ্যান্ড সিভিলিয়ানস লস্ট দেয়ার লাইভস। দেখো, এই অপারেশনটা ভারত এমনি করেনি। ভারতের প্রচুর সৈনিক প্রতিনিয়ত মারা যাচ্ছে। ওরা লাইন অফ কন্ট্রোল থেকে ওদের সব সময় ওদের যে প্রমিসিং যেগুলো রয়েছে সেগুলো লঙ্ঘন করে। ওরা যখন তখন অতর্কিত, আরে কাপুরুষেরা পেছন থেকে লড়াই করে, আয় না ভারতের সঙ্গে সামনাসামনি লড়াই করতে হয়। দ্য অপারেশন ওয়াজ লঞ্চড আফটার মেনি ইন্ডিয়ান সোলজার অ্যান্ড সিভিলিয়ানস লস্ট দেয়ার লাইভস। এই অপারেশন লঞ্চ করা হয়েছিল অনেক সৈনিক এবং সাধারণ মানুষ তাদের প্রাণ হারানোর পরে। ডিউ টু ক্রস বর্ডার টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজমের জন্য, অর্থাৎ বর্ডার ক্রস করে টেরোরিস্টরা কিন্তু আমাদের দেশে ঢোকে। তাহলে টেরোরিস্টরা কেন, কিভাবে ঢুকতে পারে? আমাদের এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও আমরা জানতে পেরেছি
বিভিন্ন রকম আধিকারিকরা টেরোরিস্টদের হেল্প করে, সবার আগে এদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা উচিত। সবার আগে দেশ, সবার আগে তোমার জীবন না, সবার আগে দেশ। যা কি দ্য আর্মি, দেখো, উইথ দ্য হেল্প অফ ইন্টেলিজেন্ট এজেন্সি, ভারতের বেশ কিছু ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির নাম বলতে পারবে কেউ? র, জানো তো ভারতে আছে। এন্ড হ্যাঁ, র একটা এজেন্সি। আর কি স্যাটেলাইট ইমেজেস, ওকে, স্যাটেলাইট থেকে ইমেজ তুলেছে। হ্যাঁ, ওদের স্যাটেলাইট কি, ফানুস। দ্য আর্মি আইডেন্টিফাইড দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য টেরর ক্যাম্পস, একদম এক্সাক্ট লোকেশনটাকে বেছে নিয়েছে। ইন আ সারপ্রাইজ নাইট অপারেশন, একদম রাতের অন্ধকারে স্পেশাল ফোর্সেস ক্রসড এলওসি ক্রস করেছে এন্ড অ্যাটাক মাল্টিপল টেরোরিস্ট বেসেস, মাল্টিপল টেরোরিস্টদের বেস ক্যাম্পের উপর অ্যাটাক করেছে। যা যা দে ডেস্ট্রয়েড উইপেন্স, তাদের গোলা বারুদ ধ্বংস করেছে, বাংকার ধ্বংস করেছে, ট্রেনিং সেন্টার ধ্বংস করেছে, যেই ট্রেনিং সেন্টার গুলো তারা ব্যবহার করতো। মেনি টেররিস্ট এন্ড দেয়ার ট্রেনার্স, টেররিস্টরা এবং তাদের ট্রেনাররা এলিমিনেটেড মানে মারা গেছিল। বাট দ্য সোলজার রিটার্ন সেফলি, কিন্তু আমাদের ভারতের যোদ্ধারা তারা সেফলি চলে আসছে, একটা কেউ চুল ও ধরতে পারেনি। অপারেশন সিন্দুর প্রুভস, অপারেশন সিন্দুর প্রমাণ করে ইন্ডিয়া বিলিভস ইন পিস, ভারত শান্তিতে বিশ্বাস করে, বাট কিন্তু ইট ইজ অলওয়েজ রেডি টু ডিফেন্ড ইটস বর্ডার, ভারতের বর্ডার মানে সীমানা এবং এর মানুষকে তারা কিন্তু প্রতিহত করতে পারে, মানে তারা বাঁচাতে পারে, ঠিক আছে, উইথ কারেজ, সাহসিকতার সঙ্গে এবং সসম্মানে। আমরা শান্তি প্রধান দেশ, তাহলে এটা কি খুব কঠিন?